নমস্কার সবাইকে। আজকে আমরা একটি ইন্টারেস্টিং সত্য ঘটনা শুনতে যাচ্ছি, যেটা হয়েছিল 1940 সালে কলোরাডো এর নামক একটি দেশের ঘটনা। বন্ধুরা, সবার আগে আমি এটা বলতে চাই যে যখন চিকেনের কথা আমাদের মাথার মধ্যে আসে তখন আমরা সাধারণত কি ভাবি? তখন আমরা সাধারণত এটাই ভাবি যে এটা দিয়ে কোনো একটা রান্নার সুন্দর একটা রেসিপি আমরা করব, খুব ডিলিশিয়াস একটা রেসিপি। কিন্তু আপনারা কখনো কি শুনেছেন যে একটা চিকেন যার মাথাটা পুরো বডি থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু সেই চিকেনটা দিব্যি প্রায় 2.5 বছর জীবিত ছিল? বিশ্বাস করবেন? হ্যাঁ বন্ধুরা, এই ঘটনাটা সত্যি এবং আজকের আমাদের গল্পটা এটা নিয়ে। তাহলে শুরু করা যাক। ঘটনাটি হয়েছিল 1940-এর দশকে কলোরাডো নামক একটি দেশের ঘটনা, যেখানে এক দম্পতি থাকতো যারা খুবই ফিনান্সিয়ালি স্ট্রং ছিল না। লয়েড উইলসন এবং ক্লারা হচ্ছে ওনার ওয়াইফ। তারা একটা পোল্ট্রি ফার্ম চালাতেন এবং একটা দোকান চালাতেন যেখানে তারা মাংস বিক্রি করতেন। প্রতিদিনের মতো 40-50টা মুরগি ওদেনও রেডি হয়ে গিয়েছিল বিক্রি করার জন্য। কিন্তু হঠাৎ করে উনি লক্ষ্য করলেন যে একটা মুরগি মাথা যখন উনি আলাদা করে দিলেন তখন সেটা খুব ছটপট করছে। তো উনি ভাবলেন যে একটু পরে হয়তো বা মারা যাবে, সেজন্য এই মুরগিটা এমন বিহেভ করছে। তো তিনি কি করলেন, একটু পরে লক্ষ্য করলেন যে ওই মুরগিটি শুধু ছটপটই করছে না, সেটা কিন্তু আবার হাঁটার চেষ্টা করছে। তো উনি এবার একটু অবাক হয়ে গেলেন, সারপ্রাইজ হয়ে গেলেন, কি হচ্ছে এসব কিছু। তো উনি ভাবলেন যে হয়তোবা এমন করছে, একটু পরে হয়তোবা ওই মুরগিটা মারা যাবে। তো উনি মুরগিটাকে নিয়ে একটা বাক্সের মধ্যে রেখে দিলেন। তো উনি ওদিন বাড়ি চলে গেলেন এবং এর পরদিন যখন উনি ফার্মে গেলেন, ওই বাক্সের কাছে গিয়ে তিনি যা দেখলেন তাতে উনি খুবই সারপ্রাইজ হয়ে গেলেন। সেই মুরগিটা যার মাথা নেই, সেই মুরগিটা এখনো বেঁচে আছে এবং সবচেয়ে বড় কথা, সেই মুরগিটা একদম হেলদি আছে, কোনো ব্লিডিংও হচ্ছে না, কিছু হচ্ছে না, একদম হেলদি আছে। তো উনি তো এবার একটু সারপ্রাইজ হয়ে গেলেন এবং উনি ভাবলেন যে হয়তোবা এই ওনার ভাগ্যে অন্য কিছুই লেখা আছে, হয়তোবা এই মুরগিটার ভাগ্যে অন্য কিছুই লেখা আছে। এবং তিনি ভেবে নিলেন যে এই মুরগিটাকে তিনি এবার ওন করবেন, এটাকে উনি লালন পালন করবেন। তো যথারীতি উনি ওই মুরগিটাকে একটা ড্রপার দিয়ে খাওয়াতে লাগলেন। যেহেতু ওই মুরগিটার মুখ নেই, সেটা তো দানা শস্য খেতে পারবে না, ড্রপার দিয়ে খাওয়াতে লাগলেন এবং সিরিঞ্জ দিয়ে ওই মুরগিটার মিউকাসটা পরিষ্কার করতে লাগলেন। ডেইলি একটু করে করে পরিষ্কার করতে লাগলেন এবং নিজের অবজারভেশনে রেখে দিলেন। এবং এভাবে কয়েকদিন যাওয়ার পর সেই মুরগিটা একদম হেলদি ছিল, কোনো ফিজিক্যাল প্রবলেম হচ্ছিল না। এবার তিনি ঠিক করলেন যে মুরগিটা দিয়ে তিনি কিছু ইনকাম করার ব্যবস্থা করবেন, যেহেতু ওনার ফিনান্সিয়াল অবস্থা খুবই একটা ভালো নয়। তো তখন তিনি একদিন কনফিডেন্টলি এই মুরগিটাকে নিয়ে তিনি বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। তো মার্কেটে যখন গেলেন, তিনি পাবলিকের কাছে দাবি করলেন যে ওনার কাছে এমন একটা মুরগি আছে যেটার হেড নেই, অর্থাৎ হেডলেস চিকেন। এবং তিনি ওই মুরগিটির নাম দিলেন মাইক, দ্য হেডলেস চিকেন। তো প্রথম পাবলিক বিশ্বাস করতে চাইলো না, কিন্তু অ্যাকচুয়ালি যখন ওরা দেখলো যে আসলে এই মুরগিটার মাথা নেই কিন্তু সেটা জীবিত আছে, তখন ওদের কৌতূহল আরো অনেক গুণে বেড়ে গেল এবং কলোরাডোতে এই ঘটনাটা একদম ফেমাস হয়ে গেল। ওই সময় 1940-এর দশকের যে নিউজ পেপার, সেই নিউজ পেপার যদি আপনি সার্চ করেন তখন দেখতে পারবেন যে একটাই হেডলাইন থাকতো, মাইক দ্য হেডলেস চিকেন। এটা 1940-এর ঘটনা। তো এই ঘটনা ব্যাপক সারা, পুরো দেশ জুড়ে একটা ব্যাপক সারা ফেলে দিল। দলে দলে লোক আসতে থাকলো এই মুরগিটাকে দেখার জন্য। তখন মাইক ঠিক করলেন, মাইক এবার টিকিট ব্যবস্থা চালু করেন এবং তিনি 25 সেন্টে একটা টিকিট বিক্রি করতে লাগলেন সেই মুরগিটাকে দেখার জন্য। এভাবে তিনি আস্তে আস্তে ওনার ফিনান্সিয়াল কন্ডিশনটা আস্তে আস্তে ঠিক হতে লাগলো। তো এই ঘটনা যখন ব্যাপক সারা ফেললো দেশের মধ্যে, তখন অনেকে এটা ভাবতে লাগলো যে জেসাস ক্রাইস্ট হয়তো বা অন্য কোনো রূপে এসেছে। এটা মানে পুরোপুরি একটা সুপারস্টিশিয়াস একটা অবস্থাকে ওরা বিশ্বাস করতে লাগলো। কিন্তু সায়েন্টিস্টরা এটা সম্পূর্ণ বিপক্ষে ছিলেন। ওরা দেখতে চাইলেন যে এক্স্যাক্টলি কি হয়েছিল, হোয়াট হ্যাপেন। তো সায়েন্টিস্টরা কি করলো, উইলসনকে ইনভিটেশন পাঠালো যে ইউটা ইউনিভার্সিটিতে আসার জন্য। কলোরাডোর একটা ফেমাস ইউনিভার্সিটি নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ ইউটা। তো যথারীতি উইলসন গেলেন এবং সায়েন্টিস্টরা যখন এটাকে পরীক্ষা করলেন যে এক্স্যাক্টলি কি হয়েছে, কিভাবে এটা একটা ইম্পসিবল জিনিস হয়ে গেল, তখন তারা লক্ষ্য করলেন যে ওই মুরগিটার ব্রেইনের কিছু একটা অংশ, রিমেইনিং পার্ট, এখনো বডির সাথে অ্যাটাচড আছে এবং ওই মুরগিটির ইমিডিয়েটলি ব্লাড ক্লটিং হয়ে গিয়েছিল, সেই জন্য মুরগিটা বেঁচে গিয়েছিল।
না, এখন একটা মুরগি যখন মাথাটা আলাদা করা হয়, সেই মুরগিটা কি হবে? সেই মুরগিটা হয়তোবা ব্রেন থেকে সিগন্যাল না আসার কারণে মারা যাবে, না হয়তোবা ওর এক্সেসিভ ব্লিডিং এর কারণে সেই মুরগিটা মারা যাবে। এই দুটোই পসিবিলিটি হবে। কিন্তু মাইকের ক্ষেত্রে এমনটা হয়নি। কেন? সেটা কাট আর টাইমিং এর একটা পারফেক্ট কম্বিনেশন ছিল। যখন কাটছিলেন, উইলসন যখন মুরগিটাকে কাটছিলেন, তখন মুরগিটা বাঁচার জন্য ছটফট করছিল। সেই ছটফট করার কারণে এমন ভাবে কাটটা লাগলো যে ব্রেইনের কিছু একটা অংশ থেকে গেল, সেই জন্য সিগন্যাল বরাবর বডিটা পেতে লাগলো এবং ব্লাড ক্লটিংও হয়ে গেল, বাস মুরগিটা হেলদিও থাকলো। এটাই হচ্ছে এক্সাক্ট সাইন্টিফিক রিজন। কিন্তু পাবলিক এটা মানতে নারাজ। ওরা এটাকে কৌতূহল বশতই দেখছে এবং এটা নিয়ে ওরা নানা রকমের গুঞ্জন ছড়াচ্ছে। তাতে কি আসে যায়? উইলসনের কিন্তু ভাগ্য বদলে গেল। উইলসন এটা নিয়ে অনেক জায়গায় যেতে লাগলেন, অনেকগুলি অনুষ্ঠানের মধ্যে ওকে এজ এ চিফ গেস্ট নিমন্ত্রণ করা হতে লাগলো সেই মুরগিটাকে নিয়ে যাওয়ার জন্য, এবং পাবলিক দেখতে থাকলো। আস্তে আস্তে উইলসনের ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটা ভালো হয়ে গেল, হি বিকাম রিচ। কিন্তু যখন ভাগ্য সবার সবসময় সহায় হয় না, এমনই কিছু একটা ঘটনা হয়েছিল যখন ফ্রুটা, এটা আরেকটা শহর কলোরাডোতে, ফ্রুটাতে উনি খেলা দেখাতে গিয়েছিলেন মাইককে নিয়ে। কিন্তু তখন হঠাৎ করে রাত্রেবেলা যখন তিনি হোটেল রুমে ফিরে মুরগিটা সহ ঘুমাচ্ছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে প্রায় মাঝরাতে তিনি এটা দেখলেন যে মুরগিটা কাতরাচ্ছে। তো উনি গিয়ে দেখলেন যে ও যে মিউকাসের যে থলিটা ছিল, সেই মিউকাস থলির মধ্যে মিউকাসটা কনসেন্ট্রেটেড হয়ে গেছে, মানে জমে গেছে। তো এটা তো মিউকাসটাকে তো এখন সিরিঞ্জ দিয়ে আলাদা করতে হবে, নাহলে তো মুরগিটা মারা যাবে। তো উনি ব্যস্ত হয়ে গিয়ে ব্যাগের মধ্যে সিরিঞ্জ খুঁজতে থাকলেন, কিন্তু উনি সিরিঞ্জ ভুলে গিয়েছিলেন বাড়ি থেকে আসতে। তো ঘটনাটা হলো কি, ওই রাতেই 12 মার্চ 1947 মাইক দ্য হেডলেস চিকেন মারা গেল। কিন্তু লয়েড উইলসন এই ঘটনাটাকে ধামাচাপা দিয়ে গেলেন, এবং এই ঘটনাটা যে মাইক আর নেই সেই ঘটনাটা কিন্তু সত্যি ঘটনা। উনি কিন্তু ওনার স্ত্রীকেও বললেন না। এভাবে অনেক সময় যেতে লাগলো, কিন্তু মাইক আস্তে আস্তে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এবং চলে যাচ্ছিলেন, বিকজ ওনার একটা ভুলের কারণেই আজকে মাইক পৃথিবী থেকে চলে গেছে। তো এই কথা কিন্তু উনি কাউকে বলেননি, কিন্তু শেষ পর্যন্ত ডিপ্রেশনে থাকতে না পেরে উনি ওনার স্ত্রীকে বললেন, এবং এই ব্যাপারটা পুরো পাবলিক আস্তে আস্তে জেনে গেল। কিন্তু পাবলিকের ইমোশন কোনো ক্ষেত্রেই কম হয়নি, পাবলিকের ইমোশন একটুও কমেনি। ওরা কি করলো, কলোরাডোতে মাইক দ্য হেডলেস চিকেন নামে একটা মাথা ছাড়া একটা মুরগির একটা মূর্তি বানিয়ে দিল, এবং 1999-এ ওরা একটা ফেস্টিভ্যাল শুরু করলো মাইকের স্মরণার্থে, সেটা হলো দ্য হেডলেস চিকেন ফেস্টিভ্যাল। এবং এই ফেস্টিভ্যালটা আপনারা গুগল করে দেখতে পারেন, খুবই একটা আনন্দদায়ক অ্যামেজিং একটা ফেস্টিভ্যাল কলোরাডোতে, খুব খুব ফেমাস একটা ফেস্টিভ্যাল। এটার মধ্যে প্রচুর মানুষ প্রচুর অংশগ্রহণ করে আনন্দ করে। এটাই ছিল মাইকের কাহিনী। দুনিয়াতে এমনও কিছু ক্রিয়েচার আছে যাদের মধ্যে মাইক একজন, যার চেহারা ছিল না সুন্দর, ইভেন তার চেহারাই ছিল না, কিন্তু দ্যাট বিকাম পপুলার। সে এমন হয় মাঝে মাঝে। তো এটাই ছিল মাইকের কাহিনী। এখনো কলোরাডোতে মাইকের স্মরণে যে মূর্তিগুলো স্থাপন করা আছে সেগুলো এখনো আছে, এবং ফেস্টিভ্যালটা প্রত্যেক ইয়ারেই হয়, জুন মাসে হয়। তো খুব ভালো একটা ফেস্টিভ্যাল হয়। এটাই ছিল আজকের মাইক দ্য হেডলেস চিকেনের কাহিনী। যদি এমন ইনফরমেশন আরো বেশি পেতে চান তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।